হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা 3 কোশ্চেনের থার্ড ক্লাস নিয়ে এসেছি। ফার্স্ট ক্লাসে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, সেকেন্ড ক্লাসে এর ফার্স্ট পার্ট পড়িয়েছি, থার্ড ক্লাস হচ্ছে আজকে, যেটা আজকে আমরা এর কিছুটা অংশ পড়াবো। এরপরে আমাদের ফোর্থ পার্ট আমরা অল্প অল্প করেই দিচ্ছি, যাতে তোমাদের প্রত্যেকটা ক্লাস বুঝতে সুবিধা হয়। যেটুকু সময় পাবে সেই সময় ফাঁকে যেন দেখতে পারো। তো দেখো, এর আগে আমরা দেখেছি যে হারমিটে কাছে যাওয়ার জন্য একটা প্ল্যান করা হচ্ছে, কারণ সে 3টে প্রশ্নের উত্তর সে পায়নি। এবার সে জানতো এক হারমিটটা আছে বনের মধ্যে, এবার সেই হারমিটের কাছে সে যাবে। আজকে আমরা পড়ব যে হারমিট কে, সে কোথায় থাকে, তার কাছে যাবে এবং তার কাছ থেকে সে কিভাবে উত্তর পাওয়ার চেষ্টা করবে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসের আমরা মন দিই। কি বলছে? বলছে দ্য হারমিট লিভ ইন আ উড। যেই হারমিটকে সে চেনে, সে কোথায় থাকে? একটা জঙ্গলের মধ্যে থাকে। হুইচ নেভার কুইটেড, যে জঙ্গল থেকে বা যে বন থেকে সে কোনোদিনও বেরিয়ে আসেনি। তার মানে কি, সে সেইখানেই বসবাস করে, সেখানেই থাকে, সেটাই তার মানে সেখান থেকে সে কোনো সময় বেরিয়ে আসেনি। হ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফক, সে কোনো সময় সাধারণ মানুষ ছাড়া কাউকে সে অ্যালাউ করে না তার যে কুঠির আছে সেখানে। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথ। তো রাজা বলল, না না, তাহলে রাজপোশাকে গেলে হবে না, তাহলে আমাকে সাধারণ পোশাক পরতে হবে। সেই জন্য রাজা কী করলো? একটা সিম্পল, একটা সাধারণ একটা পোশাক পরলো। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, হারমিটের ওই কুঁড়ে ঘরে যাওয়ার আগে, ডিসমাউন্ট ফ্রম হিজ হেড হর্স, সে কী করলো? তার ঘোড়া থেকে নেমে গেল। লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার বডিগার্ডদের রেখে গেল। কোথায়? বডিগার্ডদের বিহাইন্ডে, জঙ্গলে ঢোকার আগে সে কী করলো? বডিগার্ডদের বললো, তোমরা এখানেই থাকো, ভিতরে তোমাদের যাওয়ার দরকার নেই। হি ওয়েন্ট অন অ্যালোন, তারপর সে একাই চলতে শুরু করলো। ওয়েন দ্য জার অ্যাপ্রোচ, যখন সে রাজার কাছে গেল, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, সে তার বাড়ির সামনে কি করছে? মাটি কোপাচ্ছে। কেন? কারণ সে তো বাইরে, তো সেই বাজারে গিয়ে কিছু কিনতে পারবে না শাকসবজি, তো সে নিজেরটা সে নিজেই ফলাচ্ছে। সে কী করছে? তার কুঠিরের সামনে সে কী করছে? কোদাল দিয়ে মাটি কাটছে। সিইং দ্য জার, রাজাকে দেখিয়া, হি গ্রিটেড হিম, সে কী করলো? সম্বোধন করলো, ওয়েলকাম করলো। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, আর কথা না বলে সে আবার মাটি কোপাতে শুরু করলো। দ্য হারমিট ওয়াজ ফেল অ্যান্ড উইক, ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করো। হারমিটকে দেখে মনে হলো সে খুব রুগ্ন এবং দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক, পরীক্ষা দিয়ে দেয় কী করে বুঝলো? কী করে বুঝলো? ইচ টাইম, এটাও আন্ডারলাইন করবে। ইচ টাইম হি স্টাক হিজ স্পেড, যতবার সে কোদাল দিয়ে সেই হারমিট মাটি কোপাচ্ছিল, ইনটু দ্য গ্রাউন্ডে, অ্যান্ড টার্নড এ লিটল আর্থ, অল্প অল্প মাটি উঠে আসছিল। তার মানে যদি জোরে কি আঘাত করা হতো, বেশি মাটি উঠে আসতো, তাহলে বলতাম যে হারমিট বলশালী ছিল। কিন্তু হারমিট গেল, অল্প একটু উঠে আসলো, আবার টুক, অল্প একটু উঠে আসলো, তার মানে বোঝা যাচ্ছে সে খুব দুর্বল ছিল। হি ব্রিথেড হেভিলি, আর একটা কারণ কি? সে বারবার কী করছিল? জোরে জোরে নিঃশ্বাস, এরকম করে কী করছিল? জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। মানে এই জোরে জোরে নিঃশ্বাস নেওয়া এবং অল্প অল্প মাটি উঠে আসা, এই দুটো কারণই হচ্ছে কি তার বোঝার কারণ যে এই জন্যে সে ছিল উইক অথবা কি ফ্রেল। পরীক্ষা দিয়ে দেয় কী করে বুঝতে পারলো। হাসার দরকার নেই, হেসো না, শোনো। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেট, রাজা কী করলো? তার কাছে গেল এবং বলল, রাজা দয়ালু, কি বললো শোনো। আই হ্যাভ কাম ইউ, মহাশয় আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ হারমিট, টু আস্ক ইউ টু আনসার 3 কোশ্চেন, আপনাকে 3টে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্যে আমি আপনার কাছে এসেছি। সে কী করলো? তাকে জিজ্ঞাসা করলো, মহাশয় আমি আপনার কাছে এসেছি 3টে কোশ্চেন জানার জন্য। আই হ্যাভ কাম ইউ ওয়াইজ ম্যান টু আস্ক ইউ দ্য 3 কোশ্চেন। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম? বলছে, মহাশয় আমি কী করে বুঝবো যে কোনটা সঠিক সময় কোন কাজটা আমি করব? এটা আমি কী করে বুঝবো? সেই জন্য বলছে টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, যে রাইট টাইমে আমি রাইট থিংটা কী করে বুঝবো, যে সঠিক সময় সঠিক কাজটা আমি কী করে করব। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, মহাশয় কারা আমার কাছে প্রয়োজনীয় ব্যক্তি। অ্যান্ড টু হুম শুড আই, বলছে কাকে কি করব? যারা আমার কাছে মোস্ট নিড। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন, কাকে আমি কি করব? বেশি করে অ্যাটেনশন দেব,
কার প্রতি বিশেষ মনোযোগ দেব, অ্যান্ড টু রেস্ট বাকিদের থেকে, অ্যান্ড হোয়াট অ্যাপিয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোন কাজটা বলুন তো আমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন যেটা আমার প্রথম একদম অ্যাটেনশন দেওয়া উচিত। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট রাজার কথা শুনল, বাট আনসার নাথিং, দেখ কি জিজ্ঞেস করে, সে কী করলো, কোনো উত্তরই দিল না। হি জাস্ট প্যাট অন হিজ হ্যান্ড, ভালো করে বোঝো, বলছে দ্য হারমিট লিসেন, সে কোনো কথা শুনলো না, লিসেন টু দ্য জার, সে জারের কথা শুনলো, বাট আনসার নাথিং, কোনো উত্তর দিল না। হি জাস্ট প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্ডেড ডিগিং, সে কী করলো, তার হাতে একটু থুতু দিল, দেখবি যারা চাষ করে হাতে মাঝে মাঝে একটু ফোসকা পড়ে যায় বলে থু থু করে দিল, একটু ঘষে ঘষে দিল, তারপরে আবার চল কোদাল চালাই বলে শুরু করে দিল। দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট আনসার নাথিং, হি জাস্ট প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্ডেড ডিগিং। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, রাজার দুঃখ হলো, বললো দেখুন আপনাকে তো ক্লান্ত লাগছে, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক ওয়াইল ফর ইউ, বলছে আমাকে কী করুন, আপনার কোদালটা দিন এবং কিছুক্ষণ কাজ করতে দিন। হারমিট কি বললো, থ্যাঙ্কস, ধন্যবাদ, নাও 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 বাবা আমি একটু বসি তাহলে, তুমি নাও। সেড দ্য হারমিট, হারমিট বললো, অ্যান্ড গিভ দ্য স্পেড টু দ্য জার, মনে মনে আনন্দ পেয়ে বললো বেটা কোথায় ছিলিস, নে 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 কাজ কর কাজ কর, আমি একটু বসি বলে সে কী করলো, তাই কোদালটা দিয়ে সে বসলো। কোথায় বসলো, হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, মাটির মধ্যেই ধপাস করে বসে পড়লো। হোয়েন হি হ্যাড ডাক টু বেডস, যখন তার দুটো বেড কোপানো হয়ে গেল, ওই গ্রামে যদি যাও দেখবে এই চাষের বেড হয় স্কোয়ার, সেরকম যখন তার দুটো বেড কোপানো হয়ে গেল, পরীক্ষা দিয়ে দেয়। দ্য জার স্টপড, রাজা কী করলো, থেমে গেল, বলে আর কত কোপাবো, এখনও উত্তর দিচ্ছে না, বলে সে কী করলো, থেমে গেল। অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, বলে ও হারমিট মশাই আমাকে দেন উত্তরগুলো, আপনার তো দুটো কুপিয়ে দিলাম আমি। দ্য হারমিট এগেইন গেভ নো আনসার, সে শুধু শুনলো, মনে মনে ভাবলো কর না একটু কর না, তবে বলছি করলো কী করলো, দ্য হারমিট এগেইন গেভ নো আনসার, কোনো উত্তর দিল না, বাট রোজ উঠল, স্ট্রেচ আউট হিজ হ্যান্ড, তার হাতটা বাড়াল, ফর দ্য স্পেড, বলছে আচ্ছা দাও কোদালটা দাও, মনে হয় তুমি ক্লান্ত হয়ে গেছে, দাও কোদালটা দাও। অ্যান্ড সেড, বললো নাও রেস্ট হোয়াইল, এবার তুমি একটু রেস্ট নাও, অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, এবং আমাকে একটু কাজ করতে দাও, তুমি একটু বসো। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, রাজা তাকে দিল না, মানে দেখ দুর্বল ব্যক্তি বসো, সে কী করলো না, তাকে কোনো কোদালটা দিল না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, কারণ তাকে উত্তর তো পেতে হবে, সে কী করলো, মাটি কোপাতে লাগলো। 1 hour পাস্ট, এইভাবে 1 ঘন্টা কেটে গেল, দিন আদার আরেক ঘন্টা কেটে গেল। দ্য সান বিগেন টু সিং বিহাইন্ড দ্য জার, বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্য অস্ত্র গেল কোথায়, একদম সেই গাছেদের পিছনে কী করলো, সূর্য অস্ত্র যাচ্ছে। দ্য জার অ্যাট লাস্ট টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড, শেষবারের মতন মাটি কোপাতে কোপাতে রাজা জিজ্ঞাসা করলো, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, বলছে মহাশয় আমি আপনার কাছে এসেছিলাম, ফর আনসার টু মাই কোশ্চেন, আমার প্রশ্নের উত্তর নিতে। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি উত্তর না দেন, টেল মি সো, আমাকে বলে দিন। আই উইল রিটার্ন হোম, আমি চলে যাই, আপনি তো দিলেন না, আপনার কাজ আমি করে দিলাম, তা আপনি যদি না দিতে পারেন বলুন, আমি চলে যাই। তো যখনই এরকম বললো, এই গল্পের সেকেন্ড টুইস্ট শুরু হয়ে গেল। কি হলো, তো দুজনে পিছন ঘুরে তাকালো, বলছে এই দেখো 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 কে আসছে, হিয়ার কাম সামওয়ান রানিং, উত্তর আর হলো না, বলছে দেখো দেখো কে আসছে, ছুটে আসছে। সেড দ্য হারমিট, হারমিট বললো লেট আস সি হু ইট ইজ, চলো 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 গিয়ে দেখা যাক সে কে। দ্য জার টার্ন রাউন্ড, সে ঘুরলো, অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কামিং রানিং, দেখলো একটা দাড়িওয়ালা লোক কী করলো, ছুটে ছুটে আসছে, রানিং আউট অফ দ্য উড, বনের মধ্যে থেকে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ড প্রেস এগেনস্ট হিজ স্টোমাক, সে তার হাত দিয়ে তার পেটটাকে চেপে ধরে রেখেছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, সেইখান থেকে কী হচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে অনবরত। হোয়েন হি রিচ দ্য জার, যখন সে রাজার কাছে এসে পৌঁছালো, হি ফেল ফেইন্ট অন দ্য গ্রাউন্ড, সে কী করলো, আস্তে আস্তে গ্রাউন্ডে শুয়ে পড়লো, মর্নিং ফিভলি, এবং কাতরাতে কাতরাতে কী হলো, অজ্ঞান হয়ে গেল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফেসেন দ্য ম্যানস ক্লোথ, দুজনে মিলে ছুটে গেল, এই দেখে দেখি কী হচ্ছে, দেখলো রক্তে ভর্তি হয়ে গেছে, সাথে সাথে জামাটাকে কী করলো, খুলে দিল। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড, বললো আরে এখানে তো বিশাল ক্ষত, ইন হিজ স্টোমাক, তার পেটের কাছে। দ্য জার ওয়াশ ইট অ্যাজ বেস্ট হি কুড,
যতটা সে পারত সে ততটা সেখানটা পরিষ্কার করার চেষ্টা করলো। অ্যান্ড ব্যান্ডেজ ইট উইথ দ্য হ্যান্ডকারচিপ। পরীক্ষায় দিয়ে দেয় কার হ্যান্ডকারচিপ ছিল, উইথ হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড উইথ এ টাওয়েল অফ দ্য হারমিট হ্যাট, এবং হারমিটের যে টাওয়েল ছিল সেই দিয়ে সেখানটা ব্যান্ডেজ করলো। কি করে মনে রাখবে, যে গেস্ট তার কাছে তো হ্যান্ডকারচিপই থাকবে না, না কেউ গামছা বা টাওয়েল নিয়ে যাবে, যাই আত্মীয় বাড়ি দিয়ে ঘুরে আসি, এরকম তো হয় না। তো যে গেস্ট তার হচ্ছে হ্যান্ডকারচিপ। গেস্টকে এখানে রাজা, তো রাজার কি ছিল, রুমাল ছিল, এবং কার বাড়ি, হারমিটের, তাহলে হারমিটের কি ছিল, টাওয়েল ছিল। এইভাবে সেই জায়গাটা সে কী করলো, দুজনের, একজনের টাওয়েল এবং একজনের হ্যান্ডকারচিপ নিয়ে সেই জায়গাটা সে শুশ্রূষা করার চেষ্টা করলো। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত প্রবাহ আর বন্ধ হলো না। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ শোক উইথ দ্য ওয়ার্ম ব্লাড। বারবার সে কী করলো, সেই ব্যান্ডেজ চেঞ্জ করতে লাগলো। যেই ব্যান্ডেজটা কী হচ্ছিল, ওই গরম রক্ত বা উষ্ণ রক্ত কী করছিল, অ্যাবজর্ব করে নিচ্ছিল। অ্যান্ড ওয়াশ অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, এবং আবার কী করলো, সেখানটা রিব্যান্ডেজ করে দিল ওই ক্ষতস্থান, উন্ড মানে ক্ষত। ওয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজ ফ্লোয়িং, যখন অবশেষে রক্ত পড়া বন্ধ হয়ে গেল, দ্য ম্যান রিভিভড অ্যান্ড আস্কড ফর সামথিং ড্রিঙ্ক, তার একটু জ্ঞান ফিরল, বললো আমাকে একটু জল দেবে। দ্য জার বট ফ্রেশ ওয়াটার, রাজা কী করলো, ভালো জল নিয়ে আসলো। গেভ টু হিম, তাকে দিল। মিনওয়াইল মানে ইতিমধ্যে, দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গেল। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, আস্তে আস্তে শীতল হয়ে গেল। কেন, বনের মধ্যে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সো দ্য জার উইথ দ্য হারমিট সেল, হারমিটের সাহায্যে রাজা কী করলো, ক্যারিড দ্য উন্ডেড ম্যান, ওই আহত ব্যক্তিকে নিয়ে আসলো কোথায়, ইনটু দ্য হার্ট, দেখো বাইরে থেকে ভিতরে, ইনটু দ্য হার্ট, ওই কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে আসলো। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং তাকে বিছানায় শুয়ে দিল। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে, দ্য ম্যান ক্লোজ হিজ আইজ, সে তার চোখটাকে বন্ধ করলো। অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং শান্ত হয়ে গেল, মানে কি, তার ঘুম পেয়ে গেল। বাট দ্য জার ওয়াজ টু টায়ার্ড, রাজাও প্রচণ্ড ক্লান্ত ছিল। কি করে, ফ্রম হিজ ওয়ার্ক অ্যান্ড ফ্রম দ্য ওয়ার্ক, সে হাঁটা চলা এবং সেই কাজের জন্য রাজাও প্রচণ্ড ক্লান্ত ছিল। অ্যান্ড হি হ্যাড ডান দ্যাট, হি করছে, সে কী করলো, বলছে তাই সে যেহেতু সে দুর্বল ছিল, হি হ্যাড ডান দ্যাট, হি ক্লোজ ডাউন অন দ্য থ্রেশোল্ড, তাই কুঁজো হয়ে, থ্রেশোল্ড মানে আমাদের দরজার চৌকাঠ, সেই চৌকাঠের কাছে সে কুঁজো হয়ে বা গুটিসুটি মেরে কী করলো, ঘুমিয়ে পড়লো। অ্যান্ড ফল আসলিপ মানে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। সো সাউন্ডলি, এখানে সাউন্ডলি মানে নাক ডাকতে ডাকতে নয়, গভীর ঘুম দিল সে। দ্যাট হি স্লিপড অল থ্রু দ্য শর্ট সামার নাইট, এইভাবে পুরো শর্ট সামার নাইটে সে কী করলো, ঘুমিয়ে পড়লো, মানে এতটা ক্লান্ত ছিল সে ঘুমিয়ে পড়লো। হোয়েন অ্যাওয়েক ইন দ্য মর্নিং, যখন সকালবেলা ঘুম থেকে উঠলো, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, সে যেন মনেই করতে পারছিল না, ওয়্যার হি ওয়াজ, সে কোথায় রয়েছে, অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, আরে এই দাঁড়িয়ালা ব্যক্তিটা কোথা থেকে এলো। লাইং অন দ্য বেড, যে বিছানায় শুয়ে রয়েছে। অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ এ শাইনিং আই, এবং তার দিকে এক দৃষ্টিতে কি করছে, তাকিয়ে রয়েছে। আর কি বলছে, ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন উইক ভয়েস, সে ক্লান্ত সহকারে বলল, আমাকে ক্ষমা করে দিন। ওয়েন হি স দ্যাট জার ওয়াজ অ্যাবেক, যখন দেখলো রাজা উঠে গেছে। অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, মানে রাজা উঠে যখন তার দিকে তাকাচ্ছে, তখন সে বলল, মহাশয় আমাকে ক্ষমা করে দিন। আই ডোন্ট নো ইউ, রাজা বলে, তোমাকে কি ক্ষমা করবো, আমি তাকে চিনিই না, ক্ষমা করবো ঘন্টা। বলছে আই ডোন্ট নো ইউ, আমি তো তোমাকে জানি না। অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, তাই ক্ষমা করে দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। সেড দ্য জার, রাজা বলল, ইউ ডু নট নো মি, আপনি আমাকে জানেন না, বাট আই নো ইউ, আমি তো আপনাকে জানি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি হচ্ছে আপনার শত্রু। হু শোর, যে শপথ করেছিলাম, টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, আপনার কাছে প্রতিশোধ নেব, রিভেঞ্জ মানে প্রতিশোধ নেব। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার
অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, কারণ আপনি আমার ভাইকে কি করেছেন, হত্যা করেছেন এবং তার যত প্রপার্টি ছিল ধনসম্পত্তি আপনি নিয়ে নিয়েছেন। আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানি আপনি হারমিটের সাথে দেখা করতে আসবেন। আই রিজলভ, আমি শপথ করেছিলাম, টু কিল ইউ, আপনাকে কি হত্যা করব, অন ইউর ওয়ে ব্যাক, যখন আপনি ফিরবেন। বাট দ্য ডে পাস্ট, এইভাবে দিনটা অতিক্রান্ত হয়ে গেল। অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আপনি তো ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বিউজ, তাই আমি আমার ঝোপ থেকে, ডেরা থেকে কি করলাম, বেরিয়ে আসলাম টু ফাইন্ড ইউ, আপনাকে খোঁজার জন্যে। অ্যান্ড কেম আপন ইউর বডিগার্ড, এবং এসে পড়লাম আপনার বডিগার্ডের কাছে। অ্যান্ড দে রেকগনাইজড মি, তারা তো আমাকে চিনেই ফেললো। অ্যান্ড উন্ডেড মি, সাথে সাথে কী করলো, তারা আমাকে আহত করলো। আই স্কেপ ফ্রম দেম, আমি তাদের থেকে পালিয়ে যেতে চাইলাম। বাট শুড হ্যাভ ব্লিড টু ডেথ, এই যে হারে রক্ত প্রবাহিত হচ্ছিল এতে আমি মরেই যেতাম। হ্যাড ইউ নট ড্রেস মাই উন্ড, যদি না আপনি আমার ক্ষতস্থানটা যদি ভালো করতেন তাহলে তো আমি তো মরেই যেতাম। আই উইশ টু কিল ইউ, আমি এই আশায় এসেছিলাম যে আপনাকে হত্যা করব। আর কি হলো, অ্যান্ড ইউ সেভ মাই লাইফ, আপনি কি করলেন, আমার জীবন বাঁচালেন। তো এইটুকু থাকবে আমাদের আজকের, এই পর্যন্ত থাকবে। তো এইখানে আমরা দেখব যে সে কীভাবে কি করেছে, সেই বিয়ার্ডেড পার্সনটা জীবন বাঁচিয়েছে, এবং এরপরে আমরা দেখব যে এই বিয়ার্ডেড পার্সন কী করে তার বন্ধু হবে, এবং শেষ দিন আমরা পুরোটাই শেষ করে দেবো। তো আশা করি তোমাদের অসুবিধা হবে না, ভালো লেগেছে, এবং ভালো লাগলে একটু লাইক আর একটু কমেন্ট করো। তো আজকের পর্যন্ত এতটাই থাক। গুড নাইট, ভালো থেকো।